আপনার কথা বলেছি, আমি কোটা আন্দোলনের সংস্কার নিয়ে কথা বলেছি, যার জন্য আওয়ামী সরকারের চক্ষুষী হয়েছিলাম, যার জন্য আমি মামলা মোকদ্দমা খেয়েছি শেখ হাসিনা সরকারের ফুড কৌশলের ক্ষেত্রে। 35 বছর এখন আমাদের সেই দিন কেটে গেছে, আমাদের কোঠা সংস্কার বাস্তবায়ন হয়েছে, কোঠা আন্দোলনে আমরা সফল হয়েছি, 35 আন্দোলন আমরা সফল হবে ইনশাআল্লাহ। প্রিয় 35 প্রত্যাশী ভাইরা, 35-এর আন্দোলন কোঠা সংস্কার আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। 35-এর আন্দোলন কোঠা সংস্কার আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং কোঠা সংস্কার যেহেতু আমরা পেয়েছি, 35-এর আন্দোলনে আমরা সফল হবে ইনশাআল্লাহ। 35 প্রত্যাশী ভাইরা, আপনারা হাল ছাড়বেন না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেশে আসলেই অবশ্যই আপনাদের জন্য একটা সুব্যবস্থা হবে বলে আমি আশা করি। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, প্রধান উপদেষ্টাকে যে আমি সবিনয় অনুরোধ করতে চাই, 35-এর যে আন্দোলনটা, এটা কোঠা সংস্কার আন্দোলন যেহেতু একটা অবিচ্ছেদ্য অংশ, সুতরাং আপনি মেনে নিন। যদি আপনারা এই 35-এর দাবি মেনে নিতে কাল ক্ষেপণ করেন, তবে এই সমস্ত ছাত্র ভাইরা আবারও রাজপথে নামবে, আবারও আন্দোলন শুরু হবে। আমি আজকের এই মাঠ থেকে ঘোষণা করেছি, আপনারা এই 35-এর দাবি অবিচল চিত্তে অচিরেই আপনার দাবি মেনে নিয়ে আমরা প্রজ্ঞাপন জারি করুন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সহানুভূত হন এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট হন। 35-এর দাবি মেনে নিন, লক্ষ লক্ষ বেকার যুবককে আপনারা কর্মসংস্থানের পথ সুগম করে দিন। এই বলে আমি আমার কথা বলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।